আরিয়াকে রায়বাড়িতে ফিরিয়ে আনতে আকাশের কাছে ফিরে গেল মোহনা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই আমরা দেখতে পাব গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের দুর্দান্ত পর্বে। আজকের পর্বে শুরুতেই দেখা যাবে আকাশ আরিয়ার কলেজে হাজির হয়ে কান্নার অভিনয় করে তাকে রায়বাড়ির বিরুদ্ধে খেপিয়ে তোলার চেষ্টা করে। সে আরিয়াকে আদৃত ও শুভলক্ষ্মীর সাথে কলেজে আসার ছবি দেখায় এবং ইমোশনাল ব্ল্যাকমেইল করতে গিয়ে বলে, আরিয়া, আমি জানি আদৃত আর শুভলক্ষ্মী তোমার আসল বাবা মা, তাই তুমি যদি তাদের কাছে ফিরে যেতে চাও আমি বাধা দেব না। কিন্তু আরিয়া একটুও না ভেবে স্পষ্ট জানিয়ে দেয় সে রায়বাড়িতে ফেরার কোনো ইচ্ছেই নেই। একমাত্র আকাশই তার পরিবার এবং কেউ তাদের আলাদা করতে পারবে না। আরিয়ার মুখে এই কথা শুনে আকাশ তাকে জড়িয়ে ধরে, কিন্তু মনে মনে ভাবে এই ইমোশনাল নাটকের মাধ্যমেই তোমাকে আমার কবজায় রেখেছি। এরপর আকাশ আরিয়াকে দিয়ে রায়বাড়ির বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি আদায় করে নেয়। অন্যদিকে সৌম্য টিউশন শেষে বাড়ি ফেরার পথে পরমের ফোন পায়। পরম তাকে কলেজের পেছনের রাস্তায় আসতে বলে ফোন রেখে দেয়। এরপর পরম আরিয়াকে জানায় সে তার কাজ সেরে দিয়েছে এবং এখন যেতে পারে কিনা জিজ্ঞেস করে। আরিয়া তখন তাকে ছেড়ে দেয়। এদিকে শুভ সাজ আর ঋষিকে নির্দেশ দেয় যে আকাশ দুদিনের জন্য না থাকায় এই সময়ের মধ্যে আরিয়া কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলছে বা কোথায় ঘুরছে সব খবর যেন তাকে জানানো হয়, তবে আরিয়া যেন টের না পায়। এদিকে সৌম্য কলেজের পেছনে এসে দেখে আরিয়া মারাত্মকভাবে আহত। সে চলে যেতে উদ্যত হলেও আরিয়াকে ওই অবস্থায় একা ফেলে যেতে পারে না। অন্যদিকে ঋষি সাজকে বলে মামনিকে খবর দেওয়া গেছে, কিন্তু আরিয়ার উপর নজর রাখার উপায় কি। তখন সাজ বলে সে আরিয়ার এমন একটা দুর্বলতা খুঁজে পেয়েছে যে আরিয়া তার বিরুদ্ধে কিছুই করতে পারবে না। মনে মনে সে ভাবে সৌম্যদাই কি শ্রীদিদিকে রায়বাড়িতে ফিরিয়ে দিতে পারবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, সাজ কি সৌম্যকে ব্যবহার করে আরিয়াকে রায়বাড়িতে ফিরিয়ে আনতে সফল হবে? কমেন্টে জানাতে ভুলবেন না।